আজকে কাচারের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই। আজকে আমি বজরং দল আরএসএসকে হুঁশিয়ারি দিয়ে বলছি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো। ভোটচোর গদিচোর শীর্ষক সভা নিয়ে বৃহস্পতিবার রক্তারক্তি কাণ্ড ঘটল কাছাড় কলেজে। সভাকে কেন্দ্র করে এনএসইউআই ও এবিভিপির সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন কর্মী। জানা যায় যে সভা চলে থাকার সময় দুটি ছাত্র সংগঠনের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এনএসইউআই আয়োজিত সভায় এবিভিপির সমর্থিত কিছু ছাত্র বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে এনএসইউআইর নেতা চন্দন মজুমদার সহ কয়েকজন সদস্য আহত হন। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চন্দন মজুমদারকে আহত অবস্থায় পুলিশ শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে চন্দন মজুমদার এ বিষয়ে শিলচর সদর থানার মামলা করেছেন। ঘটনার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য কংগ্রেসের সংখ্যালঘু নেতা আনসার হোসেন বড়লস্কর প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর ছাত্র নেতা চন্দন মজুমদারের উপর হামলাকারীদের গ্রেপ্তার করায়, অন্যথায় জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। আসাম প্রদেশ এনএসইউআই কমিটির নির্দেশে আমাদের শিলচর জেলা এনএসইউআই কমিটি বুড়ছুর গদিছুর একটা প্রোগ্রাম নিয়েছে কাছাড় কলেজে, এবং যখন আমাদের এনএসইউআই ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে ঠিক কিছুক্ষণ পরেই কাছাড় কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে, এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে মাথাতে আঘাত, পায়ে হাতে আঘাত, চোখে আঘাত, প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে। এবং আমরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি। পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি। আমরা এনএসইউআই কমিটি, জেলা কমিটি, মাইনরিটি কমিটি আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই। আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে যে আমরা বিচার চাই, যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনএসইউআই যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারবে না, হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো, নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি, থাকবো, স্টুডেন্টরা পাশে আসি, থাকবো। আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে। আমরা এফআইআর করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে, আমরা পুলিশ আইডেন্টিফাই করবে অতি সত্বর। আমরা টাইম দিয়েছি 3 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে, যারা প্রকৃত আসামি, যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে। আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন, সিটি স্ক্যান চলছে, ব্লাড বেরোচ্ছে নাকে দিয়ে। এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার আমরা দেখে তারপর আমরা থানাতে যাব, এসপির সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব। এটা সুবিচার যদি না হয়। এই যে বিজেপির বজরং দল একটা সংগঠন এবং এবিভিপি একটা সংগঠন, সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার, আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। প্রথমে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আজকে আমি পুলিশ প্রশাসনকে, আমার কাছাড় জেলা কংগ্রেস সভাপতি বলেছেন 3 ঘন্টা সময় দিয়েছেন। আমরা যদি 3 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। 2 নম্বর কথা হলো, আজকে আমি এই বজরং দল, এই এবিভিপির ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওরা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের সঙ্গে না লেগে ওরা যদি দম থাকে, ওরা যদি সৎ সাহস থাকে, একবার ওপেন মোকাবিলা করুক। আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি। আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাছাড়, গোটা আসাম, গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে থেকে এই বিজেপির কুলা। আজকে কাছাড়ের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই।
আজকে আমি বজরং দল আরএসএসকে হুঁশিয়ারি দিয়ে বলছি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো। এবং কাছাড়ের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা যদি ওই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয়, আমি 3 ঘন্টার পরে আমি শিলচর সদর থানা, আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর থানা ঘেরাও করব। এবং আগামীকালকে আমরা শিলচর জেলা কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, এনএসইউআই, যুব কংগ্রেস মিলে আমরা কাছাড় বন্ধের আমরা ডাক দেব। এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন।